বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। হুমকি দিচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। 28 অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। 4 নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। সেই কাজ শুরুর আগে বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস কমিশনকে দেওয়া চিঠিতে লিখেছেন, ভোটার তালিকার অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব যেসব সরকারি কর্মীকে দেওয়া হয়েছে, পরিকল্পিত ও নির্লজ্জভাবে তাদের ভয় দেখানো হচ্ছে। যদি বিষয়টিকে এখনই গুরুত্ব না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ভিডিওর লিঙ্ক দিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। তা ভারতীয় ন্যায় সংহিতার 351 ধারায় পড়ে। অবিলম্বে বিরোধী দলনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলবো, বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এই কাজটা বাইনারি পলিটিক্সের একটা দিক। বিজেপি অবাঞ্ছিত কিছু কথা বলছে, তৃণমূলও অবাঞ্ছিত কথা বলছে, এতে টোটাল মার্কেটটা উত্তপ্ত হচ্ছে। বোলপুর এবং ইলামবাজারের সভা থেকে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিএলওদের কার্যত ম্যান মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাছে বেঁধে রাখার হুঁশিয়ারি শোনা গেছে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের গলাতেও। এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঋত্বিক প্রধান, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলবো, আমি আমতলাতে দাঁড়িয়ে ওই ভাইপোর যে চিটিংবাজটা ওর লোকসভা কেন্দ্রে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গেছিলাম। আমি সেখানে দাঁড়িয়ে বলেছি, বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না খারাপ, বিহারের রেফারেন্সে তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে।